হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তা দেখো, সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর ওয়েদারটাও বাইরে এখন ভীষণ ভালো, কিন্তু একটু গরম আছে। তাই দিকে রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো, পুরো ঘেমে একাকার হয়ে গেছি। গরমে একটু রান্না করতে কষ্টই হয়, কিন্তু খেতে তো হবে, তাই না বলো? সবাই কষ্ট করে রান্না করে। তাই এদিকে ভাত আর উচ্ছে সিদ্ধ একসাথে হয়ে যাচ্ছে, ভাতের মধ্যে উচ্ছে দিয়ে দিয়েছি। আর এদিকে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা হচ্ছে, যেহেতু আজকে সানডের দিন দেখবে একটু চিকেন মাটন না খেলে না মনটা ঠিক সানডে মনে হয় না, যে ছুটির দিন আসে না ঠিক। তারপরে যদি একটু লাল লাল ঝাল ঝাল হয়, জমে যায় দুপুরের খাবারটা। তা দেখো, কষিয়ে রান্না করছে। আর আমরা একটু কষায় রান্না করার চেষ্টা করি। ঝোল করলে না আর খেতে চায় না কেউ। আর কষা থাকলে কষার একটা টেস্ট আলাদা, আর জল দেওয়ার পরে টেস্ট একটা আলাদা হয়ে যায়। দুটো টেস্টই ভালো হয় হয়তো। তাই দেখো, ঢেকে আঁচটা কমিয়ে দিয়েছি। আর এদিকে রান্না করেছি আজকে একটা প্রিয় খাবার, খারকোল বাটা। অনেকে বলে আধার মুড়ি, আবার আমাদের সাইডের লোক বলে খারকোল বাটা। তা ওটা ভীষণ প্রিয় আমাদের। আজকে এই রান্না। এদিকে মামাও স্নান সেরে খেতে বসে পড়েছে। ওকে দিয়ে দিয়েছি উচ্ছে সিদ্ধ। এটা মামামের প্রিয় একটা খাবার। পেঁয়াজ নেবে না? বাবা লেবু নেবে না। না, লেবু হচ্ছে কানই হয়ে গেছে না, কান কেটে গেছে না, ছিপে দিয়েছে, নেবো না। এখানে থাকলো। মামামের ফেভারিট না? কোনটা? উচ্ছে মাখাটা আর শশাটা আর চিকেনটা আর ওই খাটকোল পাতাটা। এটা কি করবে? এক মুখে খেয়ে নেবে। ওটা খেতে হয় শোলের বস্তু। হ্যাঁ, ওটা খেয়ে নেবে। আর স্যালাড আর নেবে স্যালাড? তা খাও আস্তে আস্তে। না বাবা, লেবু খায় না। তুমি কান ফুলিয়ে এক ফোঁটাও না। তোমাকে এক সপ্তাহ টক আর মিষ্টি খেতে বারণ করেছে। ঠিক আছে, তুমি ওইদিকে গুছিয়ে খেয়ে নাও, আমি স্নান সেরে আসি। ঠিক আছে? ঝমঝমিয়ে বৃষ্টি দেখো। চলো ভালো করে দেখাই। এদিকে মাম্মাম বসে পড়েছে খেতে। আজকে একটু দেরি হয়ে গেছে, যেহেতু সানডে ছিল। তো ওকে আজকে খেতে দিয়ে দিলাম। আমি যাবো স্নানে। এই দেখো, ঝমঝমিয়ে বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো ঠান্ডা পরিবেশ নেই। বুঝতে পারছো? বৃষ্টি পড়ছে। তারপর আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আজকে একটু এই রাস্তার দিকে যাচ্ছি, পান্থতীর্থ, যে ধুবুলিয়া রোড যেটা আর কি, ওই রাস্তার দিকে। এদিকে অনেক দিন যায় না, তা শুনি নতুন রাস্তা হয়েছে। সত্যিই আজকে এসে দেখছি, একদম চিনতে পারছি না, এত সুন্দর রাস্তাঘাট। ভীষণ ভালো লাগছে। আর পরিবেশটা দেখো, এত ভালো লাগছে যেন মন ছুঁয়ে যাচ্ছে। যেমন সুন্দর আকাশটা, তেমন সুন্দর রাস্তাগুলো। আর এমন একটা জিনিস যে আমরা ওপারে যেতে পারছি না, যেতে হলে এখন অনেক ঘুরে তারপরে যেতে হবে। একটা ব্যাপার ভীষণ খারাপ হয়ে গেছে। তা আমরা এখানে এসে একটু দাঁড়াচ্ছি, কারণ এখানে হোটেলে যে হাভেলি আছে, ওর সামনে দেখলাম অনেক জমি বিক্রি হচ্ছে প্লট করে। তা আমরা ওগুলো একটু দেখছিলাম যে কত জমি বিক্রি হয়ে যাচ্ছে। আর এই যে তোমাদের সাথে শেয়ার করি, দেখো, কৃষ্ণনগর হোটেল হাভেলি। অনেকেই জানো, এখানে হোটেলটার নামটাও অনেকের চেনা। এই রাস্তা দিয়ে যারা যাও, বা অনেকেরই জানা চেনা, দুটোই বলবো। পান্থতীর্থ এখানে আর কি একটা দেশের বাইরের লোক সবাই জানে। এখানে এসে অনেকে টিফিন করে যখন যাতায়াত করে। আর হোটেল হাভেলির নাম তো সবাই জানে, নতুন করে বলার আর কিছু নেই। তা আমরা দাঁড়িয়ে এখানে দুজনে অনেক কিছু গল্প করে নিচ্ছি। খুব ভালো লাগছে, সত্যি বলছি। মাঝে মাঝে বেরোলে একটু সময়, বাচ্চারও ভালো লাগে, আমাদের দুজনেরও ভালো লাগে। সব সময় তো ঘরের মধ্যে রান্নাবান্না, খাওয়া দাওয়া আর এই মোবাইলের মধ্যে ফোনে মুখ গুজে বসে থাকা, এছাড়া আর কোনো কাজ নেই। তাই আর কি, এই যে এখানে শিমুলতলা কেভি চলে যাচ্ছে এই রাস্তাটা। অনেক দিন পর আসলাম, প্রায় অনেক দিন, মনেই পড়ছে না আর কি। আর এইসব রাস্তাঘাট হয়ে যাওয়ার পরে না, আরও চিনতে পারছি না যে কোন রাস্তা দিয়ে কোথায় যাব আর কি। দেখো, এদিকের পরিবেশটা খুব ভালো হয়ে গেছে। এই যে পার হয়ে এখন যাচ্ছি এদিকে, কতটা রাস্তা পার করে এসে তবে আমাদের এদিকে যেতে হচ্ছে। মাঝখান দিয়ে আগে যখন তখন যেখানে সেখান দিয়ে বেরিয়ে যেতাম, সেটা আর হবে না। এত বড় বড় হাইরোড করে দিলে ওই রকম না করলেও তো হবে না। না, আমাদের ভালোর কথা ভেবেই সরকার কিন্তু এই ব্যবস্থাগুলো করে। এই দেখো, কৃষ্ণনগর রবীন্দ্র ভবন, তার সামনে দিয়ে যাচ্ছি। এটাও অনেক বছর পর আসলাম, আমি রবীন্দ্র ভবনটাকে অনেক বছর পর দেখলাম। তারপরে দেখো, কি সুন্দর একটা খোলামেলা পরিবেশ, দেখেই যেন চোখ মন দুটোই শান্ত হয়ে গেল। তারপরে নদীর জল, আর এখানে বাচ্চারা খেলছে পার্কে।
এই দেখো আমার মামামু চলে এসছে একদম ছুটে, ঝোলায় ঝুলছে। আর শ্রেয়ার বাবা মন ভরে দেখছে ওটা। খুব ভালো পরিবেশটা দেখো। এটা হচ্ছে তোমরা অনেকেই জানো একটা সুন্দর ছোট্ট পার্ক কদমতলা ঘাটে। তোমরা মাঝে মাঝে যারা কৃষ্ণনগরের মধ্যে থাকো বাচ্চাদেরকে নিয়ে আসবে, খুব ভালো লাগবে। বাচ্চারাও খেলবে, তোমরাও বসে গল্প করবে, তারপরে চা কফি পকোড়া সব কিছুর ব্যবস্থা আছে, খাবে, খুব ভালো লাগবে দেখবে। দেখো মামাম এখানে চলে এসছে চেঞ্জ করে। খুব পরিবেশটাও ভালো লাগলো, আর আজকের সন্ধ্যাটাও খুব ভালো লাগলো, সারাদিনটাও খুব ভালো লাগলো, ভালো কাটলো। তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই পেতে পারি। আজকের মতো আসি, টাটা বা।